নমস্কার বন্ধুরা, সবাইকে স্বপ্নাজ ভিলেজ কিচেনে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি অনেক দিন পরে আজকে রান্নাঘরে এসেছি রান্নার ভিডিও শেয়ার করব বলে। আজকে আমি বানাচ্ছি মাশরুমের পকোড়া। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক এই মাশরুমের পকোড়া কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা কাটার পরেও ধুইতে পারেন, আবার ধুয়েও কাটতে পারেন, যেটা খুশি। তবে ভালো করে ধুতে হবে, 2-4 বার জল দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমি হাতের সাহায্যেই কেটে নিচ্ছি, এতে কোনো ছুরি বা বটি কিছুই লাগছে না। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে সবগুলোই কেটে নেব। বন্ধুরা, সমস্ত মাশরুমগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে এর থেকে আমি বেশ ভালো করে জল বের করে নেব। যতটা সম্ভব জলটা বের করে নেবে। এইভাবে সমস্ত মাশরুমগুলোর আমি জল বের করে নিচ্ছি। সমস্ত মাশরুমগুলো থেকে আমি জলগুলো ঝাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে জলটা ঝাড়িয়ে নিয়েছি। যতটা সম্ভব জল ঝাড়ানো ছাড়িয়ে নেবে। এবারে আমি এটা মাখিয়ে নেব। আমি প্রথমে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি চাল গুঁড়ো, 2 চামচ চাল গুঁড়ো, জিরা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো প্রয়োজন মতো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচো, ছোট ছোট করে কেটে নিয়েছি। তিন চারটে রসুন কোয়া, সবই ছোট ছোট করে কাটা, আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো হলুদ হয়ে গেছে। এবারে আমি সমস্ত কিছু একটু অল্প জল দিয়ে মাখিয়ে নেব। একবারে একটুখানি জল লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মাখাচ্ছি, যাতে না বেশি জল পড়ে যায়। আমি একবারে শুকনো শুকনো করে মাখিয়েছি বেসনটাকে, আর প্রয়োজন হলে আমি পরে জল দেব। এবারে আমি এর উপরে মাশরুম দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মাশরুমগুলো মাখানো হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে পকোড়াগুলো ছেড়ে নিচ্ছি। আমি পকোড়াগুলো উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নেব।
পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব তেল ঝরিয়ে। আমি ব্যাটারটা যে মাখানো আছে আবার একটু একটু করে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো। এইভাবেই সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবেই পকোড়াগুলো ভাজবেন, খুব সুন্দর লাগে খেতে। বিকেলবেলা চায়ের সঙ্গে নিয়ে বসে যাবেন, দারুণ জমে যাবে আসর। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।